রবিবারটা আর 5টা দিনের নয়, রবিবারটা একটু ধীরে সুস্থে করা যায়। ও প্রতিদিন যা যায় আমার দৌড়োদৌড়ি করে আমার রান্না-বান্না করা, ঘড়ির সাথে যেন একটা যুদ্ধ লেগে চলে যায়। ঘড়ি বলে আমি আগে চলবো, আমি বলি না তুই আগে চলবি না, তোর থেকে আমাকে আগে চলতে হবে। যাই হোক লড়াই-মড়াই করে আমি রান্না-বান্না করে অফিস যাই। রবিবারটা ধীরে সুস্থে করা যায় তাই সকাল সকাল ভাবলাম একটু কিছু করি। আর কি করব দেখলাম সবজিতে যা সবজি ছিল তাই কেটে নিলাম, গাজর, পেঁয়াজ, আলু আর কেটে নিলাম, ক্যাপসিকাম কাটলাম, কেটে ভাবলাম একটু পোহা করি। পোহা বলে অনেকে চিড়ের পোলাও বলে, সেটাকে গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে চিড়েটা ধুয়ে নিলাম হালকা করে যাতে গলে না যায়। তারপরে ঝুড়িতে দিয়ে দিলাম। আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে কাজু কিশমিশও দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেলে আর চিড়েটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। জানো তো চিড়ের পোলাওয়ে একটা জিনিস দিলে তোমার খুব ভালো লাগে, সেটা একটা তড়কা। তুমি তড়কা বলতে কী করতে পারো বলো তো, একটুখানি ফ্রাই প্যানে ঘিটাকে গরম করে নিয়ে তার মধ্যে তুমি কারি পাতাটা দেবে, কারি পাতাটা দেখবে ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে ফোড়ন দিয়ে নামানোর আগে চিড়ে পোলাওটা দিলে সেই পোলাওটা কিন্তু সেই স্বাদ হয়। যাই হোক আমার চিড়ে পোলাও সকালের জলখাবার আজকের মতো হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়েছিলাম, মেয়েই বললে কিন্তু সেই স্বাদ হয়েছে। রবিবারটা একটু ভালো মন্দ রান্না করলে ভালোই লাগে। আসলে সারাটা দিনই তো মেয়েটা থাকে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই আজ সে স্কুলে যাচ্ছে, চেস আছে, গানের ক্লাস আছে, এই করে করে কেটে যায়। রবিবারটা আমাদের সবারই একটুখানি শান্তির দিন, মনে হয় একটু দৌড়াতে কম হয়। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।